মিলে। তো এটা একেবারে পূর্ব পরিকল্পিত এবং চক্রান্ত। ওরা খুন করবার জন্য এটা এইবারের মানুষ তৈরি আছে, শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসকে নিশ্চিহ্ন করে। উনি কি তার চোখটা কি ছিল না আমি জানি না, যে উনি দেখছেন আমার এখানটা হচ্ছে যে এতটা হচ্ছে তার আমার স্টিচ পড়েছে, তারপরে হচ্ছে পুরো চোখ বন্ধ হয়েছিল এবং এখানে আমার যে হাড় ভেঙে গেছে, উনি তো ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন সেদিন। চোখের নিচে, বাঁ চোখের নিচে হাড় ভেঙে গেছে। এখানে আমার দাঁত এখনো আমি খেতে পারছি না। আমাকে ডাক্তারবাবুরা বলেছেন আমি নিজে, তার সুগার, নিজেরও তো সুগার আছে। এই সমস্ত সব কথা বলে মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। উনিও সবসময় উল্টাপাল্টায় বলেন, মিথ্যা কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করেন। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তারও আমার এবং শঙ্কর ঘোষের উপরে মাননীয় এমএলএ। তো এটা একেবারে পূর্ব পরিকল্পিত এবং চক্রান্ত। ওরা খুন করবার জন্য এটা করেছিল এবং আমরা সেখান থেকে কোনো রকম করে সেখান থেকে যখন আমরা গাড়িতে উঠি, সেখানেও আমাদের উপরে গাড়ির যেমন হচ্ছে ভাঙচুর করেছে সমস্ত। তারপরে হচ্ছে যে আমার উপরে যেমন হচ্ছে যে পাথর তারা জোরে ছুঁড়েছে, ফলে আমার তো রক্তাক্ত অবস্থায় আমাকে শিলিগুড়ি হাসপাতালে আমাকে সেখানে ভর্তি হতে হয়েছে, চিকিৎসা থাকতে হয়েছে। এখন আমি দিল্লির এমসে এখনো চিকিৎসাধীন, পুরোপুরি এখনো আমি সুস্থ হয়ে আমার দিক থেকে, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ নই আমি। আপনার মতো সাংসদকে যেখানে একটা ত্রাণ দিতে গিয়ে আহত হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এসআইআর করতে গিয়ে বিজেপি যে BLA 2 তারা কতটা সুরক্ষিত বলে, গ্রাউন্ড লেভেলে কর্মীরা কি সুরক্ষিত থাকবে এই 26-এর ভোটে বলে মনে হচ্ছে আপনার? 26-এর ভোটের জন্য মানুষ তৈরি আছে। BLA 2 এত সব অপপ্রচার করার পরেও, তাদের উপরে ভয় ভীতি নানান রকমের তৃণমূল কংগ্রেস তাদের উপরে ভয় ভীতি এই সমস্ত দেখানোর পরেও BLA 2 আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত BLA 2 যে সমস্ত কর্মীরা আছেন তারা যাচ্ছেন, আমাদের BLOদের সাথে তারা সহযোগিতা করছেন, অর্থাৎ যাতে সেখানে BLOরা যাতে ভয় না পান সেটা তারা করছেন। সুতরাং এইবারের মানুষ তৈরি আছে, শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসকে নিশ্চিহ্ন করার জন্য। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বলেছিলেন আপনার নাকি সুগারের গল্প, সত্যি কি এই বিষয়টা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন? সুগার বেরিয়ে এসে বললেন সুগার আছে। আচ্ছা, এতটা হচ্ছে যে একজন আক্রান্ত হওয়ার পর রক্তাক্ত শরীরে যখন আসছেন, তো সেটা তো স্বাভাবিক। একজন মানুষ যখন তার স্ট্রেস যখন হয় তার উপরে, অটোমেটিক্যালি একটা সুগার না থাকলেও তার সুগারটা অটোমেটিক্যালি সে ভয় ভীতি নানান রকমের তার স্ট্রেস অবস্থার মধ্যে তার তো হতেই পারে সেটা। তো সেটা সুগারের, উনি কি তার চোখটা কি ছিল না আমি জানি না, যে উনি দেখছেন আমার এখানটা হচ্ছে যে এতটা হচ্ছে তার আমার স্টিচ পড়েছে, তারপরে হচ্ছে পুরো চোখ বন্ধ হয়েছিল এবং এখানে আমার যে হাড় ভেঙে গেছে, উনি তো ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন সেদিন। চোখের নিচে, বাঁ চোখের নিচে হাড় ভেঙে গেছে। এখানে আমার দাঁত এখনো আমি খেতে পারছি না। আমাকে ডাক্তারবাবুরা বলেছেন আরো 2 মাস লাগবে পুরোপুরি ভাবে আমার যদি হার্ড ফুড কিছু খেতে হয়, অর্থাৎ এখনো স্যুপ ডায়েট আমাকে খেতে হচ্ছে, সফট ডায়েট। সুতরাং এই সফট ডায়েট আমাকে আরো 2 মাস এভাবে নিতে হবে। সুতরাং আমি পারছি না, এখনো খেতে পারছি না, এই অবস্থায় খাচ্ছি সব লিকুইড। তো উনি কি করে বললেন এটা সুগার? আরে সুগারটা হচ্ছে যে উনি নিজে, তার সুগার, নিজেরও তো সুগার আছে। এই সমস্ত সব কথা বলে মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। উনিও সবসময় উল্টাপাল্টায় বলেন, মিথ্যা কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করেন। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তারও এই সংস্কৃতি। তিনি আমার কাছে গিয়ে যা জিজ্ঞেস করলেন, তিনি একবারও তো বললেন না যারা দুষ্কৃতকারী, যারা আপনার উপর আক্রমণ করেছে তাদের আমরা শাস্তির ব্যবস্থা করব, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করব, এটা কি বলেছেন একবারও তিনি বলেন না। অর্থাৎ সাংবাদিকদের সামনে উল্টা পুল্টা তিনি বললেন যে তিনি দেখছেন যে আজকে মানুষকে কিভাবে অন্য পথে থেকে ঘুরিয়ে দেওয়া যায়। সুতরাং তার চক্রান্ত ছিল এটা। উনি তো বলেছিলেন আপনি যখন আহত হয়েছিলেন যে এটা আপনাদেরই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নাকি আপনি আহত হয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্ব কাকে বলে? গোষ্ঠীদ্বন্দ্ব কি তার কাছ থেকে জানতে হবে? গোষ্ঠীদ্বন্দ্ব তো তার মধ্যে আছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে। আপনি দেখবেন একাধিক পার্টি অফিস জেলায় জেলায় আছে তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তো চরমে। এখন ভাইপো পিসি এই সমস্ত, তার মধ্যে হচ্ছে যে নয়া পুরনো এই সমস্ত নানান গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে আছে, বিজেপির মধ্যে নাই। আর সেদিন যারা ছিলেন, যারা হামলা করেছেন, কত প্রকাশ্যে আপনাদের ফুটেজেও আছে, ওরা বলেছে আমরা দিদির লোক, আমরা টিএমসির লোক, বিজেপি কি করতে এসেছে এখানে, আপনারা চলে যান। তাহলে কোথায় দ্বন্দ্ব পাচ্ছেন উনি? বাবু, আপনি তৃণমূলের অনুপ্রেরণায় মার খেলেন, ভালো আছেন? তৃণমূলের তৃণমূলের অনুপ্রেরণা আমাদের নিতে হবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে আমাদের রাজ্যে একটা জঙ্গল রাজ তৈরি করেছে, যে জঙ্গল রাজ বিহার এক সময় ছিল,
আজকে বিহারের জঙ্গলরাজ পুরোপুরি ভাবে সেটা হচ্ছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আজকে হচ্ছে সেখানে হচ্ছে সুশাসন চলছে, ওখানে বিকাশ চলছে, উন্নয়ন চলছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বলেছেন যে গঙ্গা বিহার থেকে বইতে শুরু করেছে সেটা পশ্চিমবাংলায় ঢুকবে। সুতরাং 2026 হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের, এই তৃণমূল কংগ্রেস নামক যে দল, এই দলের যে সরকার, এখানে তাকে হচ্ছে নিশ্চিহ্ন করার জন্য মানুষ তৈরি আছে এবং পুরোপুরি হবে এখান থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। বিহার জয়ের পরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা ফুটপাট খেলি না, ওয়ার্ম আপ করে খেলি, পিচ দেখে খেলি। তাহলে কি আপনার উপর যে এখন আক্রমণ করা হলো, সেটাই কি তাদের ওয়ার্ম আপের পরিচয়? তারা ওয়ার্ম আপ করেন সেটা হচ্ছে নিজেদের মধ্যে করুন না। নিজেদের মধ্যে যে ওয়ার্ম আপ চলছে সেটা হচ্ছে দেখছেন তৃণমূলকে চিনতে পারছে না, তারা খুন করছে তৃণমূলকে, এটাই ওয়ার্ম। তো আজকে আমরা এই যে তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের তাদের যে আক্রমণ, তাদের যে আজকে হামলা, এটাকে মোকাবেলা করবার জন্য রাস্তায় ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে এবং তাদের বিরুদ্ধে লড়াই। এবং 2026 যে আমাদের যেটা হচ্ছে যে যে পশ্চিমবাংলায় এখানে বিজেপির সরকার পদ্ম ফুল ফুটিয়ে এখানে আমাদের ডবল ইঞ্জিন সরকার হবে। হ্যাঁ, বিহার জয়ের পর শাসক দল থেকে বলা হচ্ছে যে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। মানে ইউপি বিহার কেন হবে না? আরে ইউপি বিহার এখানে উনি বলছেন, তো এখানে হবে না মানে কি? উনি মনে করছেন যে এসআইআর বন্ধ করে সেটাতে ব্যর্থ হয়ে গেছেন, এসআইআর চলছে। সুতরাং তিনি এবার দেখছেন তার সব, আজকে হচ্ছে তিনি নিজে একটা আতঙ্কে ভুগছেন। তাও মানুষকে কি করে হচ্ছে তাদের মধ্যে, পার্টির মধ্যে এবং তার দলের মধ্যে, তাদের মধ্যে যাতে একটু অক্সিজেন দেওয়া যায়, এই জন্য এই সমস্ত বলছেন। আসলে এগুলো ঢোপে টিকবে না। ধন্যবাদ।